2024 লিগের 25 নম্বর ম্যাচে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 60 উইকেট পরাস্ত হয়েছে। এই নিয়ে চলিত টুর্নামেন্টে বিরাট কোহলি টানা 4 ম্যাচ পরাস্ত হয়েছে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে, এর মধ্যে মাত্র একটা ম্যাচ তারা জয়লাভ করতে পেরেছে। বাকি 5 ম্যাচে আরসিবি পরাজয় স্বীকার করতে হয়েছে। এই দলটা মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করেছে, পয়েন্ট টেবিল 9 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি তাদের নেট রান আপাতত 1.1 হয়ে রয়েছে। যদিও এই অবস্থার পরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফ জায়গা তৈরি করতে পারে। আজও কি বেঙ্গালুরু প্লে-অফে জায়গা করতে পারবে? আরও 7টা ম্যাচ খেলতে হবে, তার মধ্যে 6টা জিতলে আরসিবি প্লে-অফে যেতে পারবে। আজও কি পারবে আরসিবি? লাস্ট ম্যাচ খেলেছেন মুম্বাইয়ের বিরুদ্ধে। এই ম্যাচে একেবারে রান পান নাই বিরাট কোহলি, তিনি মাত্র 3 রান করে আউট হয়েছেন। খেলেছেন 9টি বল, তারপরে বিরাটকে তীব্র আক্রমণ করেছেন। বিরাটের 33.33 স্ট্রাইক রেট নিয়ে চরম কটাক্ষ করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন স্ট্রাইক রেট 33.33। হাসির ইমোজি। ও ম্যাচে বিরাট রান না পেলে ও আরসিবি দল 196 রান না করে ওই ম্যাচে বিরাট রান না পেলে ও আরসিবি দল 196 রান করে, যদিও তাদের বোলিং বিভাগের ব্যর্থতার কারণে ফের একবার হারিয়ে উন্মুক্ত হতে হয়েছে আরসিবি। চলিত আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে একটি দুর্দান্ত 100 রান করেছেন আরসিবির বিরাট কোহলি। কিন্তু 100 রান করার পরেও তিনি বারবার সমালোচনা হয়েছেন, কারণ তার মন্তব্য স্ট্রাইক রেট। সেই ঘটনার বেশি চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরেও। যদিও বিজ্ঞানী থেকে প্রাক্তন ক্রিকেটার দাঁড়িয়েছে বিরাট পাশে, তবে একাংশ কারণে এবারের কাপটা কি আরসিবি পাবে তা ভক্তদের মনে প্রশ্ন। বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়েছে, এবার কি আরসিবি কাপটা পাবে? আরসিবি কাপটা পাইলে ভক্তদের মনে খুশি উল্লাস জেগে উঠত, কারণ আরসিবিকে ভালোবাসে আরসিবির ভক্তরা। যেভাবে হোক আরসিবির কাপটা জেতা দরকার। তাই বলছি, তোমরা বিরাটদের পাশে আছি আমরা, তোমরা কাপ জিতো, আমরা তোমার পাশে আছি।